বাত ব্যথা নিরাময়ের ক্ষেত্রে ওয়েটের রিলেশন রয়েছে, এই বিষয়ে আপনারা কিভাবে আসলে রোগীদেরকে কাউন্সেলিং করে থাকেন? আমাদের পুরো লাইফ সাইকেলটা যেমন একটার সাথে একটা রিলেটেড, জীবনের যে প্রত্যেকটা রোগের সাথে আরেকটা সম্পর্ক রয়েছে। তো সেক্ষেত্রে ওয়েট কিন্তু অনেকগুলো ডিজিজকে প্রভাবিত করে। আপনি জানেন যেহেতু ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হ্যাঁ, এছাড়া ডিসলিপিডিমিয়া প্রত্যেকটার সাথে রিলেটেড আছে এবং আমাদের আর্থ্রাইটিসের সাথেও খুব রিলেটেড। কারণ হলো আমাদের ওয়েটগুলা মানে আমাদের বডিতে যেমন হিপ জয়েন্ট, নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট আমাদের ওয়েট ক্যারি করে এবং ইভেন স্পাইন। যদি দেখেন আপনার একটা বিল্ডিংয়ের যদি পিলার উইক হয়ে যায় তাহলে কিন্তু বিল্ডিংটা নড়বড়ে হয়ে যাবে, সামান্য ভূমিকম্পেই পড়ে যাবে। ঠিক তেমনই আমাদের ওয়েটের যে ব্যাপারটা এ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমাদের স্পাইনটা সোজা রাখার জন্য বা স্পাইনের স্বাভাবিক কার্ভাচার মেনটেন করার জন্য, সাথে সাথে জয়েন্টের হেলথ ভালো রাখার জন্য ওয়েট একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যখন এটা মাত্রা অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু আমাদের বডির কার্ভাচারগুলো চেঞ্জ হয়ে যায়, সাথে গ্র্যাভিটি আমাদের যে নিচের দিকে টানতে থাকে সেই জিনিসটাও কিন্তু, গ্র্যাভিটির যে গ্র্যাভিশনাল ফোর্সটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। তখন আমরা ওভারলোডেড হই আমাদের হিপ জয়েন্ট, নি জয়েন্টে, ইভেন অ্যাঙ্কেল জয়েন্টে। আমরা দেখি যে অনেকে অ্যাঙ্কেল স্প্রেন হয়ে যায় খুব সহজেই। দেখবেন যে উঁচু নিচুতে একটু পা পড়েছে, পাটা অ্যাঙ্কেল হয়ে গেছে। এটা ওয়েটের সাথে খুব রিলেটেড। এবং আর্থ্রাইটিসে যেটা হয় আমাদের জয়েন্টগুলোতে ফ্লুইডগুলো কমে যায়, যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে আমাদের মুভমেন্টটা যাতে ইজি হয়, সেই ফ্লুইডটা যখন কমে যায় তখন কিন্তু এমনি জয়েন্টগুলো একটু দুর্বল হয়ে যায়। সেক্ষেত্রে যদি ওয়েট বেশি থাকে তাহলে তার ওই ইরোশনটা বেড়ে যায়, ক্ষয়টা বেড়ে যায়, যার ফলে মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়। এই জন্য ওয়েট ম্যানেজমেন্টটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং এক্ষেত্রে আমরা একটা সমন্বিত চিকিৎসার কথা বলি। যেমন একটা আর্থ্রাইটিস রোগীকে যখন একজন রিউমাটোলজিস্টের পরামর্শ দরকার, একজন ফিজিওথেরাপিস্টের দরকার, একজন নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ান, এই তিনটা যদি কম্বাইন্ডলি সে নেয় তাহলে দেখবেন যে রোগীটা দীর্ঘমেয়াদী ভালো থাকবে।